দেখি সরবাই ম্যাচে অ্যানাদার ব্লগ কি বলো সবাই কি চালো আজকে একটা স্পেশাল ব্লগ করবো ব্লগটা সবাই জন্য না স্পেশাল মানুষদের জন্য। তো ফার্স্ট অফ অল একটু ট্রাই করতেছিলাম একটু ডিফারেন্ট হয়ে কিছু করার জন্য। তো আমি একটা জিনিস করলাম যে মিস্টার বিস্ট বাংলাদেশে এক নম্বর ইউটিউবার না, উনি হলো ওয়ার্ল্ডের এক নম্বর ইউটিউবার। ওনার যে মাসিক ইনকাম বাংলাদেশে যত ইউটিউবার আছে সবার যে একসাথে মিলে যে ইনকাম করেন না, তাও তার কাছে মানে তার ধারে কাছে যাওয়া সম্ভব না। এখন মিস্টার বিস্টের মতো ইউটিউবার যে আমাদের বাংলাদেশে আমরা যদি তাকে র্যাঙ্কিং করি, সে কীভাবে উঠলো, সে একদম ছোটোবেলা থেকে স্ট্রাগলিং করতেছে। তার স্ট্রাগলিং ফেসটা মানে একটু অনেক হার্ড। এখন আমি আর আপনার হয়তো বলতে পারি যে এটা কপাল, হয়তো সে এমনি এমনি পেয়ে গেছে, কিন্তু জিনিসটা এরকম না। সে যখন ট্রাই করতেছিল মানে উপরে ওঠার জন্য, সে যখন ইউটিউবার হওয়ার জন্য ট্রাই করতেছিল, তখন আমাদের মনে করেন জন্ম হয় না বাংলা কথা। ইটস নট বাংলা কথা, ইট ইস নট নর্মাল কথা ম্যান। লাইক সিরিয়াসলি ওইভাবে তাই সে ওইভাবে নিজেকে তৈরি করছে যে সে যাতে বলতে পারে যে আমি ওয়ার্ল্ডের এক নম্বর ইউটিউবার, আমি ওয়ার্ল্ডের এক নম্বর ইউটিউবার মিস্টার বিস্ট। এখন তার নিজের বলা লাগে না, আমরাই বলতেছি, আমি আপনি ইউটিউবার বলতেছি, সে এক নম্বর ইউটিউবার। এখন সে এরকম কোনো কিছু করছে যে যে এত টাকা খরচ করে, তার মনে করেন আপনার প্রত্যেকটা ভিডিওর পিছনে কীভাবে করে, তার এই ইউটিউব থেকে যে ইনকামটা আছে, এই ইউটিউব থেকে যে ইনকামটা করে তার মাধ্যমে তো সে এটা করে নাকি। তো তাকে যদি বলা হয় যে আপনি এখন এরকম কি একটা ভিডিও বানাইতে পারবেন, আপনার লেগেছে কি, প্রত্যেকটা ইউটিউবের একটা লেগেছে থাকে। সে প্রথমে হয়তো কোনো গেমিং কন্টেন্ট বা অন্য কোনো একটা কন্টেন্টে শুরু করছিল, তখন তার সেই কন্টেন্টটা ভালো লাগতো, দ্যাটস ওয়াই সে ওইটা দিয়ে ক্যারি করছে। যখন তার কাছে ওই প্রি কন্টেন্টটা ভালো লাগে না, তখন সে একটু চেঞ্জ করার পর তার লেগেসি প্রত্যেকটা মানুষের লাইফে একটা লেগেসি থাকা দরকার। তার যে লেগেসি ছিল সেই লেগেসি অনুযায়ী সে ভিডিও তৈরি করতেছে।